এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাধীন দেশে, মুক্ত দেশে কেমন আছেন? এখন তো নিশ্চয়ই সবাই অনেক ভালো থাকার কথা, যদিও চারিপাশে অনেক কিছুই এখনো স্বাভাবিক হয় নাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। কি দেখতেছেন? আপনারা যা দেখতেছেন আমিও ঠিক তাই দেখতেছি। রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে কত সুন্দর। সব কিছু মিলে মনে হচ্ছে না যেন বসন্ত এসেছে। আসলে না, এটি কিন্তু বসন্তকাল না, এখন শ্রাবণ মাস। যদিও শ্রাবণ মাসেও বসন্তের মতো কত সুন্দর চারিদিকটা না। হ্যাঁ, চারিদিকে শান্ত, নাই পুলিশের কোলাহল, কিছু নেই। এই যে ছাত্ররা কত সুন্দর করে ট্রাফিক মেনটেন করতেছে, সবুজ শ্যামলায়। কি সুন্দর আমার দেশটা। আমার দেশটাকে যে অনেক ভালোবাসি। এতদিন আমার দেশটা কেমন যেন একটু অগোছালো ছিল, কেমন যেন মর্মান্তিক হয়েছিল। আজকে স্বাধীন দেশে এসে দেশটাকে অনেক সুন্দর লাগতেছে। প্রাণ ভরে আরও ভালোবাসা বেড়ে যাচ্ছে আমার দেশের প্রতি। আমি গর্বিত, আমি সত্যি আজ গর্বিত এই এমন একটা দেশে জন্ম নিয়েছি বলে। আজ আমাদের মতো ছাত্ররাই স্বাধীনতা অর্জন করলো, এক নতুন স্বাধীন দেশে আজ আমরা বাস করতেছি। এটা কিন্তু চট্টগ্রাম থেকে আপলোড করা ভিডিও। আপনারাও সব জায়গা, সারা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই যে আমার মেয়ে গাছে থেকে একটু ফুল ছিঁড়ে বাবার সাথে নিয়েছিল, যদিও গাছের ফুল গাছেই মানে, কিন্তু আমার ছোট্ট মেয়েটাও তো একটা ছোট্ট ফুল, তাই না? ওর কাছে এটা ছিল। দেখেন ছাত্ররা কত সুন্দর করে আর্ট করে দেওয়ালগুলো কত সুন্দর করে রেখেছে। এগুলোতে কখনো এগুলো ছিলই না, কেমন পোস্টার লাগিয়ে সব কিছু নষ্ট করে রাখছিল। তারা এটা কত সুন্দর করে গোছায় নিছে। এখানে ময়লা ফেলানোর জন্য একটা ডাস্টবিন দিচ্ছে। কত সুন্দর, কত স্মৃতি নিয়ে কত কিছু আর্ট করে রাখছে, কত সুন্দর করে সাজিয়ে রাখছে ছেলে মেয়েরা। এত ভালো লাগতেছে দেখে, কি বলবো, সত্যি অনেক ভালো লাগতেছে। উই ওয়ান্ট জাস্টিস। আসলে মানে সব কিছু দিয়ে খুবই সুন্দর। 71 দেখিনি, 24 দেখেছি। 71-এর যুদ্ধ না দেখি, 24-এর যুদ্ধটা দেখেছি। 71-এর স্বাধীনতার স্বাদ গ্রহণ করিনি, কিন্তু 24-এর স্বাধীনতার স্বাদ বুঝেছি। আসলে স্বাধীন হলে কতটা আনন্দ পায় মানুষ। এই সরকার টানা 16টা বছর ধরে রাজত্ব করে গেছে, অথচ সবার বাক স্বাধীনতায় কেড়ে নিয়েছে। মানুষ যে প্রাণ খুলে কিছু একটা বলবে সেটাও ভয়ে ভয়ে ছিল। যাক, আজকে হাজারো ভাই বোনের এত কষ্টের ফল আমরা পেয়েছি। শহীদ আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, ছোট ভাই বোনদের সকলের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। এটাই আমাদের কাছে অনেক কিছু মনে হয়েছে। তোমরা আমাদের হৃদয়ে সবসময় রয়ে যাবে, সব সময়। এটাই কথা, আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে। তাই সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাদের দেশটাকে আমাদেরকে সুন্দরভাবে গড়ে নেওয়ার চেষ্টা করে নিতে হবে। রাস্তাঘাট এত পরিষ্কার দেখে আমার মানে সত্যি অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন ইউরোপে আছি, ইউরোপ কান্ট্রিগুলোতে আছি, এরকম একটা। ইউরোপ কান্ট্রিগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেশটাও আজ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথায় নোংরা কোনো কিছু নেই। কত সুন্দর করে সাজানো হচ্ছে, কত সুন্দর করে গোছানো হচ্ছে। সত্যি অনেক ভালো লাগতেছে দেখে। এই দেশটাকে এত ভালোবাসছি আমি জানি নাই, কিন্তু এখন দেখে রাস্তায় যখন বের হই তখন দেখলে আমার মনে হয় আমার দেশটাকে আমি কতটা ভালোবাসি। এই দেশটা আজ মুক্ত হতে আমাদের কতটা ভালো লাগতেছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রছাত্রীরা, আমার ছোট ভাই বোনেরা সবাই মিলে যা কষ্ট করেছে, সেই কষ্টেরই ফল আজ আমরা এই স্বাধীন বাংলাদেশটাকে পেয়েছি। স্বাধীনভাবে বাঁচতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি। ছোট যে কলেজের ভাই বোনেরা, তারা কি সুন্দর আর্ট করতেছে দেখছেন? কত বাজে একটা দেওয়াল, সেটাকে কত সুন্দর করে তারা রং করে তাদের সৌন্দর্যের মাধুর্যে সাজিয়ে নিচ্ছে। অনেক ভালো লাগতেছে।
তো আপনারাও যার যার জায়গা থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।